হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, ইওর ফিজিক্স টিউটর চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আমরা কিসের ওপরে এই ভিডিওটা আজকে করতে চলেছি। আজকের এই ভিডিওটা হবে হচ্ছে 1D মোশনের যে চ্যাপ্টারটা ক্লাস 11 ফিজিক্সে আমাদের আছে সেই চ্যাপ্টারের কিছু গ্রাফিক্যাল প্রবলেমের ওপরে। অর্থাৎ আগের দিন আমরা করেছিলাম নিউমেরিক্যাল প্রবলেম, অর্থাৎ যেখানে কিছু সংখ্যা দিয়ে দিয়েছে, তোমাকে ভেলোসিটির ভ্যালু বলে দিয়েছে, তোমাকে অ্যাক্সিলারেশনের ভ্যালু বলে দিয়েছে এবং ধরো ফাইনাল ভেলোসিটি বার করতে বলেছে, এরকম কিছু একটা ছিল। এবার এখানে তোমাকে একটা গ্রাফ দিয়ে দেবে, সেটা হতে পারে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, সেটা হতে পারে ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ, সেটা হতে পারে অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ। গ্রাফ দিয়ে দেবে, সেই গ্রাফ থেকে আমাদের কিছু জিনিস হয়তো বার করতে বলবে। এই রকম কিছু প্রবলেম আজকে আমরা পিক করেছি এবং সেই প্রবলেমগুলো আজকে আমরা সলিউশন করে দেখাবো এবং ডিটেইলে করব এবং তোমাদেরকে এটা বোঝানো হবে যে প্রবলেমগুলো অ্যাকচুয়ালি তোমরা কীভাবে করবে, প্রবলেমগুলো কীভাবে তোমরা শুরু করবে। বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা মেন ভিডিওতে চলে আসব। তার আগে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি যে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, এরপরে যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছবে। আর এর আগের ভিডিওটা যদি তোমরা দেখে না থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেখেছি, সেই ভিডিওটা তোমরা দেখে এসো, তারপর তোমরা এই ভিডিওটা দেখো। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলে আসে আমাদের আজকের প্রথম প্রবলেমটায়। দেখো প্রথম প্রবলেমটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথম প্রবলেমটা কি বলেছে দেখো, একটা গ্রাফ দিয়েছে, সেই গ্রাফ থেকে আমাদের কিছু জিনিস বার করতে বলেছে যে একটা ট্রেন 2 ঘন্টায় একটা স্টেশন থেকে অন্য স্টেশনে যায়। এই সময়ের অবকাশে গতিবেগের মানের পরিবর্তন পাশের লেখচিত্রে দেখানো হলো। গতিপথে ট্রেনটির সর্বোচ্চ ত্বরণ কত? ট্রেনটি 0.75 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে যে দূরত্ব অতিক্রম করে তা নির্ণয় করো এবং স্টেশন দুটির মধ্যবর্তী দূরত্ব কত? এই 3টে প্রশ্ন আমাদের দিয়েছে এবং গ্রাফটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমাদেরকে আমি এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে তোমরা চাইলে কাজ করো, গ্রাফটা বা কোশ্চেনটা তোমরা স্ক্রিনে যেটা দেখলে সেটা পারলে খাতায় টুকে নাও, দেন তারপরে এই ভিডিওটা তোমরা দেখো। তাহলে অ্যাকচুয়ালি কী হবে যে প্রশ্নটা তোমাদের পাশে থাকবে, প্রশ্নটা পাশে না থাকলে কিন্তু দেখতে বা বুঝতে অসুবিধা হতে পারে। ওকে, তাহলে আমি প্রথমে তোমাদের জন্য গ্রাফটাকে আমি আমার খাতায় এঁকে নিচ্ছি। ওকে, দেখো তাহলে গ্রাফটা এরকম দিয়েছে, এটা 0.25 সেকেন্ড, 0.25 আওয়ার, 0.75 আওয়ার, 1 আওয়ার, 2 আওয়ার, আর গ্রাফটা এরকম হয়েছে। তাহলে প্রথমত এই গ্রাফটা থেকে আমাদের কিছু জিনিসটাকে অবজারভেশন করতে হবে। সেটা হচ্ছে তোমাদেরকে এর আগে আমি গ্রাফ করানো হয়নি, গ্রাফটা তোমরা যদি জেনে থাকো তাহলে ভালো, যদি না জেনে থাকো তাহলে বলো, আমি ভিডিও করবো তার উপরে। তো আমি অ্যাকচুয়ালি প্রবলেমের উপর ফোকাস করছি বলে আমি আর ওইগুলোর উপরে কিছু ভিডিও করিনি। যাই হোক, তো আমরা জানি ভেলোসিটি টাইম গ্রাফের ক্ষেত্রে যদি ভেলোসিটি টাইম গ্রাফটা টাইম অ্যাক্সিসের সমান্তরাল হয়, তার মানে হচ্ছে সেটা কনস্ট্যান্ট ভেলোসিটি বা সমবেগ নিয়ে মুভ করছে। যদি এরকম কার্ভ থাকে, মানে এরকম একটা স্ট্রেট লাইন থাকে, তার মানে হচ্ছে বস্তুটা অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করছে। কি করে বলছি না, বেগ সময় লেখচিত্রের যে স্লোপ বা যে নতি সেটা আমাদের ত্বরণ দেয়, সেইখান থেকে বলতে পারছি। তাহলে এই দুটো আইডিয়াকে কম্বাইন করে আমরা এখান থেকে কী বলতে পারছি যে এই যে বস্তুটা মুভ করছে সে 0 আওয়ার থেকে 0.25 আওয়ার পর্যন্ত ত্বরণ নিয়ে চলেছে, 0.25 আওয়ার থেকে 0.75 আওয়ার পর্যন্ত বা 0.25 ঘন্টা থেকে 0.75 ঘন্টা পর্যন্ত সে সমবেগে চলেছে, 0.75 ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত সে আবার ত্বরণ নিয়ে চলেছে এবং এই 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত সে মন্দন নিয়ে চলেছে এবং 2 ঘন্টা পরে তার গতিবেগ 0 হয়ে গেছে, তার মানে বস্তুটা স্থির হয়ে গেছে। তাহলে একটা বস্তু সে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে এবং 2 ঘন্টা পরে সে আবার স্থির হয়ে গেছে। এখানে আমাকে তাহলে প্রথমে যেটা বের করতে হচ্ছে গতিপথে ট্রেনটির সর্বোচ্চ ত্বরণ কত। আচ্ছা, এটা আমরা তাহলে কী করে বের করব? দেখো সর্বোচ্চ ত্বরণ মানে কোন জায়গাটা হতে পারে। দেখো এখানে যে ত্বরণটা, এই যে স্লোপটা আর এই যে স্লোপটা, তাহলে এক্ষেত্রে ত্বরণ বেশি কোনটায় হবে?
অবশ্যই করে এইখানেই হবে, এই পয়েন্টে ত্বরণটা সবথেকে বেশি হবে। এবং সেই ত্বরণটা কত, সেই ত্বরণটা কত সেটা আমরা কি করে বার করব না, ত্বরণ বার করার জন্য আমরা কি ফর্মুলা জানি, আমরা জানি ভেলোসিটি, টাইম, অ্যাক্সিলারেশন, ইনিশিয়াল ভেলোসিটি, এইসবের দিয়ে যে রিলেশানটা আছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, সেটা আমরা কাজে লাগাবো এবং সেটা এই লাইন বরাবর কাজে লাগাবো। তাহলে এই লাইন বরাবর যদি কাজে লাগাই, এই লাইনটা শুরু হয়েছে এখান থেকে যখন শুরু হয়েছে তখন বেগ কত, 20। এবার একটা জিনিস ভেবে দেখো, তোমাকে যখন গ্রাফিক্যাল প্রবলেম হচ্ছে তখন কিন্তু তোমাকে এইখানে বেগ কত সেটা আলাদা করে ক্যালকুলেশন করে বার করতে হচ্ছে না, তুমি জাস্ট এইখান থেকে গ্রাফের ভ্যালু থেকেই বলে দিতে পারছো এইখানে ভেলোসিটির ভ্যালু কত, না এই ভ্যালুটা 20। তাহলে এখানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 20, তারপর অ্যাক্সেলারেশন নিয়ে কিছুটা গেছে, গিয়ে এতটা পৌঁছেছে, দেন তারপরে তার বেগ মানে মন্দন হয়েছে, বেগ কমতে শুরু করেছে। তাহলে এখানে সর্বোচ্চ ত্বরণ পেয়েছি। তাহলে এখানে ত্বরণটা কত বার করার জন্য ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি সমীকরণটা ইউজ করব, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এবার দেখো তাহলে এখান থেকে এ মানে কত, এ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এবারে দেখো ভি মাইনাস ইউ বাই টি, ফাইনাল ভেলোসিটি এখানে কত, ফাইনাল ভেলোসিটি দেখো 60 মাইনাস ইউ মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। এবার এই লাইনটা যেখান থেকে শুরু হয়েছে সেখানের ভেলোসিটি মানে এই পয়েন্টে ভেলোসিটি কত, 20। তাহলে 60 মাইনাস 20 বাই এই ভেলোসিটির চেঞ্জটা কত সময় ধরে হয়েছে, না এই চেঞ্জটা দেখো 0.75, আর এখানে দেখো 1 আওয়ার, তার মানে 1 আওয়ার মাইনাস 0.75 আওয়ার। তাহলে এইটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, সরি এটা মানে এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, মানে ওপরে হচ্ছে কিলোমিটার পার আওয়ার বাই নিচে হচ্ছে আওয়ার। ওকে, তাহলে 60 মাইনাস 20 করলে আসবে 40 বাই এটা আসবে 0.25, এবং এটাকে আমরা এই পয়েন্টটাকে তোলার জন্য কী করবো, 100 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে ওপরে গুণ করব, তাহলে এই পয়েন্টটা উঠে গেল। তাহলে 25 4 100, 4 4 16 160, তাহলে এটা কত আসছে কিলোমিটার পার আওয়ার স্কোয়ার, অর্থাৎ 160 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। ওকে, তাহলে এইভাবে আমরা অ্যাক্সেলারেশনটা বের করলাম, সর্বোচ্চ ত্বরণ বের করে ফেললাম। তারপরে বলছে ট্রেনটি 0.75 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে যে দূরত্ব অতিক্রম করে তা নির্ণয় করো। এবারে দেখো ট্রেনটা কতটা দূরত্ব গেছে সেটা আমরা কী করে বের করতে পারি, দূরত্ব বার করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা দিয়েও করতে পারি। কিন্তু যেহেতু এটা গ্রাফিক্যাল প্রবলেম আমরা ওই ফর্মুলাটা ইউজ না করেও করতে পারি। কী করে করতে পারি না, দেখো একটা বস্তু যদি ভি ভেলোসিটি নিয়ে চলে তাহলে সে কতটা দূরত্ব টি সময়ে সে কতটা দূরত্ব যাবে, না এস ইকুয়াল টু ভিটি দূরত্ব যাবে। তার মানে একটা বস্তু সে ভেলোসিটি, সে মনে করো আমি এখানেই আঁকছি, একটা বস্তু সে মনে করো ভি ভেলোসিটি এইটা নিয়ে চলছে, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে টি, সে ভি ভেলোসিটি নিয়ে চলছে, তাহলে টি সময় পরে কতটা দূরত্ব যাবে তার জন্য ভি ইন্টু টি করতে হবে। তার মানে এই যে এরিয়াটা, এইটা তো ভি আর এইটা তো টি, তাহলে এই যে এরিয়াটা কভার করছে সেই এরিয়াটাই হচ্ছে আমার এই টি সময় একটা বস্তু ভি ভেলোসিটি নিয়ে যদি যায় তাহলে সে কতটা দূরত্ব অতিক্রম করবে সেইটা। তার মানে ভিটি কার্ভের যে ক্ষেত্রফল, ঠিক আছে, বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল আমাদেরকে অতিক্রান্ত দূরত্ব দেয়। সেই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা এখানে 0.75 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে বস্তুটা কতটা দূরত্ব অতিক্রম করেছে সেটা বের করতে পারি। কীরকম করে না, এই যে 0.75 ঘন্টা আর এই যে 1 ঘন্টা এর মধ্যে যেটুকু গ্রাফের পার্ট আছে সেইটুকু ক্ষেত্রফল নির্ণয় করবো, অর্থাৎ কইটুকু পার্ট আছে, এইটুকু পার্ট আছে, মানে এই যে অংশটা, তারপর এই যে অংশটা, এই যে অংশটা, এই যে অংশটা, অর্থাৎ এই পার্টটা, এই পার্টটার ক্ষেত্রফল নির্ণয় করলেই আমাদের হয়ে যাবে। এরকম যে এটা একটা ট্র্যাপিজিয়াম, তুমি যদি একটু গ্রাফটাকে মানে নিজের মতো করে একটু ঘুরিয়ে নাও, মানে বলতে চাইছি যে তুমি যদি এরকমভাবে একটু ঘুরিয়ে, মানে এইরকম আছে তো এইরকমভাবে যদি একটু ঘুরিয়ে নাও তাহলে বুঝতে পারবো এটা একটা ট্র্যাপিজিয়াম। তাহলে সেই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কী করে বের করবো, আর ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমি এখানে করছি। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কী করে বের করতে হয়, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হয় হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব। ঠিক আছে, তাহলে সেটা কি করে করব না, হাফ ইন্টু সমান্তরাল বাহু কোনটা, এইটা,
আর এইটা, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, আমি হয়তো একটু ভুল বললাম এখানে, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহু দুটোর মধ্যে লম্ব দূরত্ব, অর্থাৎ এই ডিস্টেন্সটা। তাহলে সমান্তরাল বাহু দুটোর মধ্যে দৈর্ঘ্য কত? একটার দৈর্ঘ্য হচ্ছে 0.75, আর এইটা কিন্তু ভি ইকুয়াল টু 0 অ্যাক্সিস, এটা কিন্তু ভি ইকুয়াল টু 0, মানে এই লাইনটার ওপরে প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু ভেলোসিটির মান 0। কারণ দেখো 0.25, এখানেও ভেলোসিটির মান 0, এখানেও 0.7, এখানেও ভেলোসিটির মান 0, এখানেও ভেলোসিটি 0, এখানেও ভেলোসিটি 0, কারণ এটা হচ্ছে টাইম অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিসের ওপরে ওয়াই অ্যাক্সিসের প্রত্যেকটা পয়েন্টের জন্যই ভ্যালু 0 হয়। তাহলে এখানে আমার এইটা হচ্ছে তাহলে 0, আর এটা হচ্ছে 20, তাহলে এইটুকুনি ডিস্টেন্স হচ্ছে 20, তাহলে এটা আমরা লিখবো 20 প্লাস এইখান থেকে এতটা ডিস্টেন্স কত? 60 ইন্টু এদের মধ্যে লম্ব দূরত্ব কত? 1 মাইনাস 0.75 ইকুয়াল টু কত হচ্ছে না, হাফ ইন্টু 20 প্লাস 60 মানে হচ্ছে 80 ইন্টু 0.25। এবারে দেখো এটা তাহলে 240 80, মানে এটা কেটে গেলে 40 ইন্টু 0.25। তাহলে এটাকে আমরা কি করে করতে পারি? দেখো 40 ইন্টু 25/100 লিখতে পারি। তাহলে একটা শূন্য কেটে গেল, 4 25 100, 4 25 এই কাটছে না, এটা 4 ইন্টু 25 করলে কত? 100, 100/10 করলে 10 কিলোমিটার। তাহলে এই 0.75 থেকে 1 ঘন্টার মধ্যে বস্তুটা কতটা দূরত্ব অতিক্রম করেছে? 10 কিলোমিটার। আচ্ছা, তারপরে বলেছে স্টেশন দুটির মধ্যবর্তী দূরত্ব কত? স্টেশন দুটির মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে, দেখো কি বলেছিল কোশ্চেনে, বলেছে 2 ঘন্টায় একটা স্টেশন এক স্টেশন থেকে অন্য স্টেশনে যায়, তার মানে এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে একটা স্টেশনের দূরত্ব। এবার সেটা আমরা কী করে বার করবো না, এই পুরো কার্ভটার ক্ষেত্রফল বের করতে হবে, এই পুরো কার্ভটার ক্ষেত্রফল। এবার এটা তুমি কি করে করবে না, এটা করার জন্য হচ্ছে দেখো প্রথমে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব, তারপরে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল। এই চতুর্ভুজটা কি আলটিমেটলি এটা একটা আয়তক্ষেত্র হবে, কারণ এইটুকুনি হচ্ছে 0.5 আর এইটুকুনি হচ্ছে 20, তাহলে এটা একটা আয়তক্ষেত্র। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, তারপরে এই ট্র্যাপিজিয়ামটা তো বের করলামই, তারপর হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, এই পুরো ক্ষেত্রফল চারটে বের করে তারপর আমরা যদি এটাকে যোগ করে দিই, তাহলে তুমি একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের দূরত্ব পেয়ে যাবে। তো এই পোর্শনটা আমি আর করলাম না, এই পোর্শনটা তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া রইল। তোমরা আশা করি এই হোমওয়ার্কটা করে আমাকে কমেন্টে অ্যান্সারটা জানাবে। ওকে, আমি বলে দিলাম কি করতে হবে, সো আশা করি তোমরা এটা করতে পারবে। ওকে, চলে আসি আমাদের নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেমটাও দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। নেক্সট প্রবলেমটায় বলেছে একটি গাড়ি স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে কিছুক্ষণ আলফা সমত্বরণে ত্বরিত হলো এবং এরপর বিটা সমমন্দনে গতিবেগ কমিয়ে স্থির অবস্থায় এলো। যদি এতে টি সময় লাগে তাহলে সর্বোচ্চ বেগ এবং এর দ্বারা মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এই অঙ্কটা হয়তো তোমরা দেখতে পাবে যে তোমাদের যাদের সাঁতরা পাবলিকেশনের বই তোমরা ফলো করো তারা হয়তো দেখতে পাবে যে এই অঙ্কটা তোমাদের যে করে দেওয়া প্রবলেমগুলো থেকে থাকে এক্সাম্পল প্রবলেম, সেই এক্সাম্পলগুলোই হয়তো করা আছে। কিন্তু এক্সাম্পলে যেটা করা আছে সেটা হচ্ছে যে ফর্মুলা বেসড, বাট আমি এই কোশ্চেনটা বা এই অ্যান্সারটা করব হচ্ছে গ্রাফিক্যালি। কি করে করব না দেখতে থাকো কী করে করা হয়। তার আগে আমি একটু গ্রাফটা এঁকে নিতে চাইবো, কারণ গ্রাফ এঁকে না নিলে আমরা করতে পারবো না। আচ্ছা, এটা হচ্ছে আজকে আমাদের সেকেন্ড প্রবলেম। আচ্ছা, গ্রাফ তো এঁকে নেবো বলছি, কিন্তু কি গ্রাফ আঁকবো? ভেলোসিটি টাইম গ্রাফ আঁকবো নাকি অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ আঁকবো, কি মনে হয়? অবশ্যই করে ভেলোসিটি টাইম গ্রাফই আঁকবো। তার কারণ হচ্ছে প্রথমে বলেছে দেখো গাড়িটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, তারপরে বিটা সমমন্দনে গতিবেগ কমিয়ে স্থির হলো, আমাদেরকে আলটিমেটলি কিন্তু বেগ বার করতে বলেছে আর অতিক্রান্ত দূরত্ব বার করতে হয়। তা অতিক্রান্ত দূরত্ব এবং বেগ এগুলো তো আমরা বেগ সময় লেখচিত্র যদি আঁকি তাহলে সেখান থেকে আমরা বেগ পেয়ে যাব, আর তার ক্ষেত্রফল বের করলে আমরা অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। তাহলে অবশ্যই করে আমরা বেগ সময় লেখচিত্রই আঁকবো। এবার বেগ সময় লেখচিত্র এঁকে নিলাম, কিন্তু কী করে আঁকবো, মানে আমি তো জাস্ট অ্যাক্সিসগুলো এঁকেছি। তারপরে বলছে আলফা সমত্বরণে ত্বরিত হয়েছে, অর্থাৎ ত্বরণ নিয়ে আলফা সমত্বরণ নিয়ে কিছুটা চলেছে। তাহলে আমরা এবং স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, মানে টি ইকুয়াল টু 0-তে তার বেগ ছিল কত? বেগ ছিল 0। যদি বলতে কি যেটা ইনিশিয়াল বেগ ছিল তাহলে আমরা এইরকম বা এরকম একটা পজিশন থেকে গ্রাফটা আঁকা শুরু করতাম।
যেহেতু বলছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, তাই টি ইকুয়াল টু জিরোতে ভি ইকুয়াল টু জিরো নিয়ে যাত্রা শুরু করেছে, মানে এই পয়েন্টটা থেকে সে যাত্রা শুরু করেছে। এবার যাত্রা শুরু করলো, কিছুটা এরকম গেল, তারপরে আবার মন্দন নিয়েছে। তাহলে এই এবার বেগ সময় লেখচিত্রের স্লোপ, মানে এইটা স্লোপ মানে হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা করেছে এই অ্যাঙ্গেলটার ট্যানজেন্ট, অর্থাৎ ট্যান থিটা। মানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে এই কার্ভটা যে অ্যাঙ্গেল করেছে থিটা, তার ট্যান থিটা নিলেই আমরা স্লোপ পাবো। তাহলে সেইটা হচ্ছে আলফা, আর এই মন্দনটা হচ্ছে বিটা। আমি মনে করছি যে এই যে সর্বোচ্চ বেগ সেটা হচ্ছে ভি নট, আর এই সময়টা হচ্ছে টি নট। ওকে, তাহলে এই ভি নট আর টি নটটাকে আমি আমার মতো করে এনেছি, এবং এটা আমরা পরে রিপ্লেস করলে পুরো অ্যান্সারটা পেয়ে যাব। কি করে করি ভালো করে দেখো। তাহলে আমাদের প্রথমে যেটা বার করতে হবে সেটা হচ্ছে এই ভি নটটা কত, সর্বোচ্চ বেগটা কত। সর্বোচ্চ বেগ কী করে আমরা বের করতে পারি, দেখো এই ভি নটটা আমরা কত লিখতে পারি না, ভি নট ইকুয়াল টু আলফা ইন্টু টি নট লিখতে পারি না। ভি নট ইকুয়াল টু আলফা ইন্টু টি নট লিখতে পারি নাকি? তার কারণ হচ্ছে যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, মানে ইনিশিয়াল ভেলোসিটিটা জিরো, তাহলে ইউটা জিরো, ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে ইউটা জিরো, তাহলে এটি, এ মানে হচ্ছে আলফা আর টি মানে হচ্ছে টি নট, তাহলে ভি নট ইকুয়াল টু আলফা টি নট। ওকে, এবারে মন্দনটার দিকে ফোকাস করো। এইটা সময়, এইটা মনে করো টি সময়, তাহলে টি সময়ে সে স্থির হয়েছে। এবার তাহলে বিটা মন্দন নিয়ে কতটা দূরত্ব চলেছে, সরি বিটা মন্দন নিয়ে যখন চলেছে তখন তাহলে আমরা কি লিখতে পারি, তখন লিখতে পারি এখানে তো বেগ ভি নট, তাহলে ভি নট মাইনাস বিটা ইন্টু টি নট ইকুয়াল টু জিরো। কী করে লিখলাম না, ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি সমীকরণ। এটা হচ্ছে এখানে তো, এখান থেকে যখন দেখছি তখন ইনিশিয়াল ভেলোসিটি কত, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ভি নট, তাহলে এই যে ভি নট, মন্দন মানে কি মাইনাস বিটা, তাহলে মাইনাস বিটা ইন্টু টি নট নয়, এটা হচ্ছে টি মাইনাস টি নট, এটা হচ্ছে টি মাইনাস টি নট। ঠিক আছে, আমি ভুল লাগলাম একটু, ভি নট মাইনাস বিটা, কারণ এই সময়টা তো টি নট আর এই সময়টা টি, তাহলে টি মাইনাস টি নট এইটুকু সময়, তাহলে ভি নট মাইনাস বিটা ইন্টু টি মাইনাস টি নট ইকুয়াল টু জিরো। এবারে দেখো ভি নট মাইনাস বিটা টি মাইনাসে মাইনাসে প্লাস বিটা টি নট ইকুয়াল টু জিরো। ওকে, আচ্ছা এগুলো সব অর দিয়ে চলছে, ঠিক আছে। এটা ত্বরণের ক্ষেত্রে, এটা ত্বরণ, এটা মন্দন। আচ্ছা তাহলে এবার কি লিখবো দেখো, ভি নট মাইনাস বিটা টি ইন্টু টি নটের ভ্যালুটা এইখান থেকে বসাবো, এই সমীকরণটা থেকে টি নটের ভ্যালুটা বসাবো। টি নটের ভ্যালু কত না, ভি নট বাই আলফা প্লাস বিটা ইন্টু ভি নট বাই আলফা ইকুয়াল টু জিরো। এবার এই ভি নট আর এই ভি নটটাকে একই করলে তাহলে আমরা কি পেয়ে যাব, এই ভি নটটা পেয়ে যাব। তাহলে কি করছি দেখো, ভি নট ইন্টু ওয়ান প্লাস বিটা বাই আলফা ইকুয়াল টু বিটাটি, এই বিটাটিটাকে ওদিকে পাঠিয়ে দিলাম, অর ভি নট ইন্টু এটা কি আলফা প্লাস বিটা বাই আলফা ইকুয়াল টু বিটাটি, অতএব ভি নট ইকুয়াল টু আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি। ওকে, তাহলে এইখান থেকে আমরা এই যে সর্বোচ্চ গতিবেগ যেটা আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি, এটা পেয়ে গেলাম। তারপরে বলেছে দেখো যে কতটা দূরত্ব অতিক্রম করেছে, দূরত্ব অতিক্রম করেছে সেটা আমরা কী করে পাবো না, এই পুরো কার্ভটার ক্ষেত্রফল বের করতে হবে, এই পুরো কার্ভটার ক্ষেত্রফল। তাহলে এই পুরো কার্ভটার ক্ষেত্রফল আমরা কী করে পাবো দেখো, এটা তো একটা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল কী করে বার করা হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যদি আমরা করি, দেখো হাফ ইন্টু ভূমি মানে কত, এইখান থেকে এই পুরোটা, মানে টি মাইনাস জিরো করলে টি, উচ্চতা কত এইখান থেকে এতটা, এইখান থেকে এতটা মানে কি ভি নট। ওকে, হাফ ইন্টু টি ইন্টু ভি নটের ভ্যালু তো আমরা এটা পেয়েছি, তাহলে বসিয়ে দেবো ডাইরেক্ট। তাহলে দেখো কি এলো আলটিমেটলি,
হাফ ইন্টু আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা এইখানে লিখবো, এইখানটা লিখছি, মোট অতিক্রান্ত দূরত্ব, আর এইটা হচ্ছে সর্বোচ্চ গতিবেগ। ওকে, তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই করে কমেন্টে আমাকে বলবে, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই করব। ওকে, চলে আসে আমাদের পরের প্রবলেমটার ক্ষেত্রে। তো দেখো পরের প্রবলেমটা কি বলেছে। পরের প্রবলেমটা যেটা বলেছে সেটা হচ্ছে এরকম একটা গ্রাফ দিয়ে দিয়েছে, অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফ। বলেছে যে এইটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এইটা হচ্ছে 11 সেকেন্ড। তো বলেছে যে সর্বাধিক যে বেগ অর্জন করে সেই সর্বাধিক বেগের মান কত। তুমি একটা জিনিস ভেবে দেখো, সর্বাধিক বেগটা কখন হবে? যখন ত্বরণ সর্বোচ্চ হবে। এবং এখানে কি হয়েছে, ত্বরণটা আস্তে আস্তে কমছে, তার মানে ত্বরণ কমছে মানে কি, বেগ কমবে। তার মানে এন্টায়ার যে কোনো জায়গায় এক্সেপ্ট এই পয়েন্ট, অর্থাৎ এই লাইনটা ছাড়া তুমি যদি অন্য কোনো লাইন নাও, মানে এরকম নিলে এরকম নিলে এরকম নিলে যে কোনো লাইন নাও না কেন, সেখানে কিন্তু বেগ সর্বোচ্চ হবে না, কারণ সেখানে ত্বরণ ত্বরণটা কমে যাচ্ছে এই লাইনটার থেকে। তাহলে এই লাইন বরাবর যে সর্বোচ্চ ত্বরণ আছে, সেই যে ত্বরণটা, সেই ত্বরণের করেসপন্ডিং যে ভেলোসিটিটা, সেটাই সর্বোচ্চ বেগ। তাহলে এইটুকুনি অংশের ক্ষেত্রফলই তোমাকে দিয়ে দেবে হচ্ছে সর্বাধিক বেগ। তার কারণ একটাই যে এই বরাবরই ত্বরণটা একমাত্র সর্বাধিক, বাদ বাকি তুমি যদি এই লাইনটা ফোকাস করো বা এই লাইনটা দেখো বা এই লাইনটা দেখো, এই লাইনে দেখো ত্বরণের মান কম, এই লাইনে দেখো আরও কম, এই লাইনে আরও কম, তার মানে এই লাইন বরাবরই একমাত্র বেশি। তাই সর্বাধিক বেগ কী করে বার করবে না, এই যে পুরো ত্রিভুজটা এর ক্ষেত্রফল, অর্থাৎ হাফ ইন্টু 10 ইন্টু 11, হাফ ইন্টু 10 ইন্টু 11, এটা করলে জাস্ট আসবে 55 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে তোমার সর্বাধিক বেগের মান। এবার যে অঙ্কটা আমি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই অঙ্কটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে রাখলাম, আমি জাস্ট একবার বলে দিচ্ছি। এরকম গ্রাফ তোমাদের একটা দিয়ে দিয়েছে এবং কি বলেছে দেখো, বলেছে যে সমবেগে অতিক্রান্ত দূরত্বটা কত বের করতে। তো এখানে একটা জিনিস দেখো, সমবেগ অতিক্রান্ত দূরত্ব মানে কি, তুমি যদি এবার এই গ্রাফটার প্রত্যেকটা পার্ট বাই পার্ট ফোকাস করো, প্রথমে এইখান থেকে এত দূর পর্যন্ত গেছে, মানে এই ইউনিটস টাইম স্টেপে স্টেপে প্রত্যেকটা পার্টকে, গ্রাফের প্রত্যেকটা পার্টকে দেখো। এইখান থেকে এতটা যে গেছে, এইটা কি সমবেগে গেছে? অবশ্যই করে উত্তর আসবে না। তার কারণ হচ্ছে এখানে দেখো একটা লাইন, একটা স্ট্রেট লাইন বরাবর উঠেছে, তার মানে হচ্ছে এটা একটা ত্বরণ নিয়ে গেছে এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত বস্তুটা ত্বরণ নিয়ে গেছে। 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পর্যন্ত কি বেগের কোনো বৃদ্ধি বা হ্রাস হয়েছে, মানে বেগ বেড়েছে বা কমেছে কি? এখানে দেখো বেগটা বেড়েছে, মানে বেগের চেঞ্জ হয়েছে, দেখো 0 আর তার পরের কোনো একটা টাইমে দেখো এরকম। কিন্তু এখানে দেখো 1 সেকেন্ড আর 2 সেকেন্ড এর মাঝখানে কি বেগ কমেছে বা বেড়েছে? দেখো এখানে 1 সেকেন্ডেও ছিল 1 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডেও দেখো 1 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ডেও দেখো 1 মিটার পার সেকেন্ড। তার মানে এই 1 থেকে 3 সেকেন্ড পর্যন্ত সময়ে বস্তুটার বেগ কিন্তু বাড়েনি, বস্তুটার বেগ কমেও নি, বস্তুটার বেগটা একই আছে। তার মানে সমবেগে অতিক্রান্ত দূরত্ব মানে কোনটা না, এইটুকু পোর্শনের আন্ডারে যেটুকু ক্ষেত্রফল আছে, অর্থাৎ এই যে পুরো ক্ষেত্রফলটা, এই যে পুরো ক্ষেত্রফলটা আছে, এইটাই হচ্ছে সমবেগে অতিক্রান্ত দূরত্ব। কি করে বললাম না, এটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ। ভেলোসিটি টাইম গ্রাফের যে ক্ষেত্রফল সেটাই আমাকে বলে দেবে হচ্ছে দূরত্ব। তাহলে সমবেগে যতটুকু পথ গেছে তার দূরত্ব কত না, সমবেগে পথ গেছে হচ্ছে এইটুকুনি, তাহলে তার আন্ডারে যেটুকু দূরত্ব আছে, যেটুকু ক্ষেত্রফল আছে, সেইটা হচ্ছে আমার সেই রিকোয়ার্ড যে ডিস্টেন্সটা চাইছে সেটা। তার মানে এইটুকুনি ক্ষেত্রফল বের করলে হয়ে যাবে। এইটুকুনি ক্ষেত্রফল কী করে বার করবেন, এইটুকুনি ক্ষেত্র, এটা আয়তক্ষেত্রের ফর্মুলা দিয়ে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা যেরকম হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এইখান থেকে এতটুকু, অর্থাৎ 3 - 1 করলে 2 ইন্টু এইখান থেকে এতটা মানে 1, অর্থাৎ 3 - 1 করলে 2 আসবে, আর 2 ইন্টু 1 করলে 2 হবে। তাহলে 2 মিটার হচ্ছে ওর সমবেগ অতিক্রান্ত দূরত্ব। তারপরে বলেছে 7 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এই 0 সেকেন্ড থেকে এই 7 সেকেন্ড এই পুরোটাতে কতটা দূরত্ব লেগেছে সেটা কী করে বের করবে না, তখন তোমাকে পার্ট বাই পার্ট প্রত্যেকটা
সেগমেন্টের ক্ষেত্রফল বের করতে হবে, অর্থাৎ তোমাকে এইটুকুনির ক্ষেত্রফল বের করতে হবে। আমি আলাদা আলাদাভাবে মানে স্কেচ করে দিচ্ছি। তোমাকে এই প্রথমে ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে হবে, তারপরে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হবে, তারপরে এইটুকুনি বের করতে হবে, এইটুকুনির অংশ, তারপরে এইটুকুনি অংশ বের করতে হবে। এটা কি করে দেবো, এইটুকুনি অংশ বের করতে হবে। কী করে করবে এটা দেখো, এগুলো এবার দেখো, এইটুকুনি অংশ ছাড়া বাদ বাকি সবকটাই হচ্ছে একটা করে ত্রিভুজ। ত্রিভুজের ক্ষেত্রফল কী করে বার করে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে। তো এখানে দেখো হাফ ইন্টু ভূমি মানে কত, 1 - 0 করলে 1, উচ্চতা কত 1, এটা 0 এটা 1, তার মানে হচ্ছে 1, মানে হাফ ইন্টু 1 ইন্টু 1, অর্থাৎ এটা আসবে হচ্ছে তোমার হাফ ইন্টু 1 ইন্টু 1 মানে হাফ। তারপরে এইটুকুনির যে ক্ষেত্রফলটা বেরিয়েছিল 3 - 1 করলে কত এসেছিল, 2 ইন্টু 1 প্লাস এইটুকুনির ক্ষেত্রফল কত, হাফ ইন্টু 4 - 3 করলে 1 ইন্টু 1 মানে এটাও সেই হাফই হবে। তারপরে হচ্ছে এইটুকুনির ক্ষেত্রফল কত, এইটুকু, এটাও তো একটা ত্রিভুজ, এটা এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি মানে কত। দেখো এটা একটা উল্টানো ত্রিভুজ, তুমি এটাকে এরমভাবে ভেবে নিতে পারো জাস্ট ম্যাথামেটিক্যালি। তাহলে কত হবে, হাফ ইন্টু, দেখা যাচ্ছে না, আমি নিচে লিখছি, প্লাস হাফ ইন্টু 7 থেকে 4, এইখান থেকে এতটুকু, এটা 7 এটা 4, তাহলে ভূমি কত 7 - 4 ইন্টু উচ্চতা মানে কত, এইখান থেকে এতটা, অর্থাৎ দেখো -2 মানে হচ্ছে বেগের অভিমুখটা পাল্টে গেছে, কিন্তু আলটিমেটলি এই যে মডিউলাস বা মড ভ্যালুটা, মেন অ্যাকচুয়াল ভ্যালুটা সেটা কিন্তু একই, সেটা কিন্তু 2, শুধু বেগের অভিমুখটা পাল্টে গেছে, সেই জন্য হচ্ছে এটা তোমার -2 আছে, কিন্তু আলটিমেটলি এটা হবে 2। তাহলে কত হচ্ছে দেখো না, 2 ইন্টু 1 করলে 2, তাহলে হাফ প্লাস 2 প্লাস এইটা হচ্ছে হাফ প্লাস 7 - 4 করলে 3, আর এই 2 2 কেটে যাবে, তাহলে আলটিমেটলি এটা কত আসছে, হাফ প্লাস হাফ করলে 1, 2 আর 1 3, 3 আর 3 6 মিটার। ওকে, এই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে আলটিমেটলি আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। এর পরের প্রবলেমটায় চলে যাব। এর পরের প্রবলেমে তোমাকে আমি গ্রাফটা আগে এঁকে নিই, দাঁড়াও। তো এই হচ্ছে আমাদের গ্রাফের স্ট্রাকচারটা। তো এখানে প্রথমে তোমাকে বলেছে যে কণাটি মোট কতটা দূরত্ব অতিক্রম করেছে, মানে এইখান থেকে এতটা পর্যন্ত কতটা দূরত্ব অতিক্রম করেছে সেইটা। ঠিক আগের অঙ্কটা আমি যেরকমভাবে তোমাকে বলে দিলাম যে জাস্ট ক্ষেত্রফলটা তোমাকে প্রত্যেকটা সেগমেন্টের ক্ষেত্রফল বের করতে হবে, মানে প্রথমে তোমাকে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে হবে, তারপরে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে হবে, তারপরে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল বার করতে হবে, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বার করতে হবে, দেন সেই প্রত্যেকটা ক্ষেত্রফলকে যোগ করলে তুমি টোটাল ডিস্টেন্সটা পেয়ে যাবে। এইটা তো খুব সোজা অঙ্ক। বাট এর পরের পার্টে যেটা বলেছে যে t=0 থেকে t=5 সেকেন্ডের মধ্যে কণাটির সরণ কত, এইটা করতে গিয়ে তোমাকে একটু ট্রাভেলে পড়তে হবে, একটু সমস্যায় পড়তে হবে। কেন না, তুমি s=vt, এই যে সমীকরণটা আছে যে ভেলোসিটি টাইম গ্রাফের ক্ষেত্রফল আমাদেরকে ডিস্টেন্সটা দিয়ে দেয়, সেটা থেকে তো তুমি ক্ষেত্রফল বের করে ডিস্টেন্স পেয়ে গেলে, কিন্তু তুমি ডিসপ্লেসমেন্ট পাবে কী করে, ডিসপ্লেসমেন্ট মানে তো যে ফাইনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্ট এদের মধ্যে দূরত্ব, সেটা কী করে পাবে, সেটার জন্যই এই অঙ্কটা। দেখো তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এবং এই অঙ্কটার মধ্যে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটাও তোমাদেরকে বলবো, তার কারণ হচ্ছে একটা জিনিস ভেবে দেখো, এই যে t=4 সেকেন্ড, 4 সেকেন্ডে একবার তোমাকে ভেলোসিটি দেখাচ্ছে -20, আবার ঠিক সেই মুহূর্তেই দেখাচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তো আমি কোন ভেলোসিটি নিয়ে কাজ করব, এটাই তো প্রবলেম, এটাই এইখানেই তোমাকে ভাবতে হবে জিনিসটা নিয়ে। তো আমি সেই জিনিসটাই তোমাকে আস্তে আস্তে ভালোভাবে বোঝাবো, এই অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো প্রথমে কি হয়েছে, প্রথমে বস্তুটা যখন 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পর্যন্ত চলেছে তখন সে ত্বরণ নিয়ে চলেছে, ঠিক আছে। তাহলে আমাদেরকে যখন ডিসপ্লেসমেন্ট বার করতে হবে, তার মানে আমাদেরকে আলটিমেটলি ডিস্টেন্সটাকে বার করতে হবে। ডিস্টেন্স বার করলে ডিসপ্লেসমেন্টটা আমরা আস্তে আস্তে পেতে পারি, তার কারণ হচ্ছে যে ফাইনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্টের মধ্যে ডিস্টেন্স যেটা হবে সেটা, তার জন্য আমাকে আগে ডিস্টেন্স বার করতে হবে। তাহলে 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে বস্তুটা কতটা দূরত্ব গেছে সেটা কী করে বার করবো, বা সেটা আগে বের করি। তো সেটা বার করার জন্য কি, এই যে ত্রিভুজটা, এটার ক্ষেত্রফল বার করলে হয়ে যাবে। তাহলে এটা আসবে হচ্ছে, আচ্ছা আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, এটা S1, এটা S2, এটা S3, এটা S4। তাহলে S1টা কত হবে,
আচ্ছা, তার আগে তোমাদের এই জায়গাটা ফাঁকা আছে তো, হ্যাঁ এই জায়গাটা দেখাচ্ছি। দেখো মনে করো এইটা হচ্ছে সেই ইনিশিয়াল পয়েন্ট, এইটা এখানে হচ্ছে টি ইকুয়াল টু 0, ভি ইকুয়াল টু 0। S1 দূরত্বটা কী করে বের করবো না, এইটুকুনি ক্ষেত্রফল বের করলে হয়ে যাবে। কী করে ক্ষেত্রফলটা বের করবো না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে। তাহলে হাফ ইন্টু ভূমি কত, 2 - 0 করলে 2, উচ্চতা কত এইখান থেকে এতটা অর্থাৎ 20, তার মানে 20 মিটার। তার মানে ও এইখান থেকে এরকম একটা দূরত্ব গেছে, এটা হচ্ছে 20 মিটার। এখানে গিয়ে কত, এখানে এটা কত না, এখানে হচ্ছে টি ইকুয়াল টু 2 সেকেন্ড আর ভি ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। ওকে ওকে, এরপরে কি করেছে, 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত ও মন্দন নিয়ে গেছে। তাহলে মন্দনটা আমরা এবার বের করি, মানে মন্দন নিয়ে গেছে এবং তার জন্য কতটা দূরত্ব হয়েছে। দূরত্ব হচ্ছে, এবার একটা জিনিস দেখো, আমি কিন্তু এখানে ভেলোসিটিটা ক্যালকুলেশন করে বার করলাম না, কারণ এখানে গ্রাফেই আমাকে বলে দিয়েছে। সেই জন্য আমি ডাইরেক্ট এখানে ভি ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড লিখে দিলাম, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে 20 মিটার গেছে লিখে দিলাম। এসটা কত না, হাফ ইন্টু ভূমি মানে 3 - 2, উচ্চতা 20। তাহলে 3 - 2 করলে 1 আর 2 × 10 = 20। তার মানে ও এইখান থেকে এরকম একটা ডিস্টেন্স গেছে 10 মিটার। এবং এরপরে কি হয়েছে না, এরপরে দেখো এটা হচ্ছে টি ইকুয়াল টু 3 সেকেন্ড, এটা হচ্ছে ভি ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু কত এখানে 0, তাহলে এখানে ভি ইকুয়াল টু 0। এরপরে এই যে নেগেটিভ দিকে এসেছে বা ঋণাত্মক ওয়াই অ্যাক্সিস বরাবর বা ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর যে এসেছে, এটার মানে কি, এটার মানে হচ্ছে বস্তুটা একটা সরল রেখা বরাবর মুভ করছে, কারণ 1D রেক্টিলিনিয়ার মোশন চ্যাপ্টার আমরা পড়ছি। ঠিক আছে, তার মানে এখানে বস্তুটা সবসময় সরল রেখা বরাবর মুভ করছে। তো সরল রেখা বরাবর যখন মুভ করছে তখন কি হচ্ছে দেখো, বা আরও ভালো করে বলতে গেলে এগুলো তো অবশ্যই করে সরলরেখা বরাবর, সরলরেখার ইকুয়েশন মানে বস্তুটা সরলরেখা বরাবর মুভ না করে তাহলে এই কোনো সমীকরণই খাটে না। এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এগুলো তো কোনো কিছুই খাটবে না। রেক্টিলিনিয়ার মোশনের ইকুয়েশন তো, এটা তোমাদের টপিকটার নামই বলা হয়েছিল, আমার প্রথম ভিডিওতে এগুলো সব বলা আছে। আমি ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দেখে নিও। তাহলে বস্তুটা কি করেছে, বস্তুটা প্রথমে 20 মিটার এদিকে গেছে, তারপর 10 মিটার এদিকে গেছে, এখানে গিয়ে তার বেগ শূন্য হয়েছে। তারপরে সে যেটা করেছে, সে এখান থেকে এই যে ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর বা ভেলোসিটি নেগেটিভ হয়েছে, তার মানে হচ্ছে ও এদিক থেকে এদিকে ব্যাক করেছে, মানে ও এইখান থেকে এইখানে ব্যাক করেছে, মানে এইগুলো হচ্ছে সব ডান দিকে, এইটা বাঁ দিকে। এবার তুমি এটা ভেবো না যে এই রকমভাবে গিয়ে এই রকমভাবে নেবে ব্যাক, আমি এইখানে দেখাতে পারবো না বলে আমি জাস্ট নিচে আঁকছি, কিন্তু আলটিমেটলি জিনিসটা হয়েছে এই লাইন বরাবরই, এরকম গেছে এরকম এসেছে, কিন্তু আমি তো আর এখানে ওইভাবে একটা লাইনের ওপর একটা লাইন দেখাতে পারবো না, সেই জন্য আমি নিচেরটাই আঁকছি। তাহলে ও যখন এইখানে এসেছে, এখানে কী করেছে দেখো, এখান থেকে ও টি ইকুয়াল টু 0 সেকেন্ড থেকে টি ইকুয়াল টু 3 সেকেন্ড থেকে টি ইকুয়াল টু 4 সেকেন্ড, মানে এই যে টি ইকুয়াল টু 3 সেকেন্ড, এটা আমার 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড সময়ে ও উল্টো দিকে মুভ করে -20 বা 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করেছে। এবং সেই S3টা কত আমাকে বের করতে হবে, S3টা হচ্ছে হাফ ইন্টু এই যে ভূমি মানে 4 - 3, উচ্চতা মানে এখান থেকে এতটা মানে 20। এটা -20 নিলাম না, 20 নিলাম, তার কারণ হচ্ছে যে বেগটা তো আমার লাগবে, মাইনাসটা হচ্ছে যে উল্টো দিকে সেটা বোঝাচ্ছে। তাহলে এটা কত, 4 - 3 করলে 1 আর 2 × 10 = 20, 10। তাহলে উল্টো দিকে সে 10 মিটার এসছে। এবার এইখান থেকে এটা 10 মিটার, তার মানে এখান থেকে অবশ্যই করে এই পর্যন্ত এলে তবেই 10 মিটার হবে। তাহলে এইটা হচ্ছে আমার সেই টি ইকুয়াল টু 3 সেকেন্ড আর ভি ইকুয়াল টু 0 সেকেন্ড, এদিক থেকে এখানে এইটা এই পয়েন্টটা কত, এই পয়েন্ট হচ্ছে টি ইকুয়াল টু 4 সেকেন্ড আর ভি ইকুয়াল টু 20 সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। -20 মিটার পার সেকেন্ডও তুমি বলতে পারো, তোমার সুবিধার জন্য -20 লিখলাম। তাহলে ও আবার এদিকে 10 মিটার এলো। এবারে কি করেছে দেখো, এবারে এইখান থেকে আবার এইখানে চলে গেছে, কিন্তু সেটা 4 সেকেন্ডে। তার মানে হচ্ছে ও মানে জিনিসটা সিচুয়েশানটা এরকম যে ও টি ইকুয়াল টু 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের মধ্যে 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে এই পয়েন্টে এলো, এসে
এখানে কিছু যে একটা ছিল তার কাছে ধাক্কা খেলো, ঠিক আছে, বস্তুটা এখানে কিছু একটা ভারী কিছু ছিল তার কাছে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে তারপর আবার ওদিকে চলে গেছে, ওই জন্যই দেখো এটা আবার পজিটিভ হয়ে গেছে, ঠিক আছে। এবং ধাক্কা খেলে কী হবে, বেগটা কমে যাবে, তাহলে এখানে যখন 20 মিটার পার সেকেন্ড ছিল বেগটা কমে গিয়ে 10 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, এই যে বেগটা কমে গিয়ে 10 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে তারপরে যেটা হয়েছে, আমি আবার এইখান থেকে আঁকছি, তাহলে তারপরে যেটা হয়েছে এটা হচ্ছে t=4 সেকেন্ড এবং এখন বেগটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তার কারণ হচ্ছে যে t=4 সেকেন্ডে এখানে এসেছে আর t=4 সেকেন্ড এখান থেকে এখানে এসেছে, এখানে একটা কিছু ভারী কিছু রাখা ছিল, সেই ভারী জায়গাটায় ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে ও আবার এবার একটা জিনিস যদি এদিকে এসে ধাক্কা খায় সে কোন দিকে যাবে, ওই দিকে যাবে, তাহলে এসে ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে ওইদিকে গেছে, এবার ধাক্কা খেয়েছে বলে ওর বেগটা কমে গেছে, 20 ছিল 20 থেকে 10 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এবার ও ওই দিকে 10 মিটার পার সেকেন্ড বেগ হয়েছে, বেগ নিয়ে সে কতটা যাবে না, তার জন্য S4 বার করবো। S4টা কত আসছে দেখো, S4টা আসবে হচ্ছে, এটাতে একটা চতুর্ভুজ, তাহলে 5 - 4 মানে হচ্ছে 1, আমি তোমার জন্য ভেঙে ভেঙে 5 - 4 ইন্টু এই 200 যেটা 10, তার মানে এটা হচ্ছে 10 মিটার, এগুলো সব মিটার, ঠিক আছে। তার মানে ও এখানে এসে এখান থেকে আবার এতটা গেছে, ঠিক আছে, ও এদিকে 10 মিটার গেছে, ওকে। তাহলে এবার আমাকে বলেছে সরণ বের করতে, তাহলে এবার দেখো বস্তুটা কোথায় আছে, বস্তুটা প্রথমে ছিল এইখানে, এখন আছে এইখানে, তাহলে দেখো এবার আমি একটা একটা করে করবো। ডিসপ্লেসমেন্টটা কী করে বের করবো, ডিসপ্লেসমেন্ট আমি ডি দিয়ে যদি বলি, তাহলে দেখো প্রথমে আমি ডান দিকেরটা যদি আমার কনভেনশনটা হচ্ছে ডান দিকেরগুলো পজিটিভ আর বাঁ দিকেরগুলো নেগেটিভ, তাহলে ডান দিকে গেছে মানে +20, ডান দিকে গেছে মানে +10, তারপর দেখো বাঁ দিকে এসেছে মানে -10, তারপরে দেখো আবার ডান দিকে আছে মানে +10, তাহলে আলটিমেটলি এটা কত এলো, -10 +10 কেটে গেল 20 × 10 = 30 মিটার। তাহলে বস্তুটার ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে, বস্তুটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 30 মিটার, ওকে। এইভাবে তোমরা এই ডিসপ্লেসমেন্ট বের করার প্রবলেম করবে। ওকে, এরপরে আসি এরকমই একটা সেম প্রবলেমে, তার গ্রাফটা আমি আগে এঁকে নিই। ওকে, পরের কোশ্চেনটার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং তার গ্রাফটা আমি এঁকে নিলাম। তো এখানে দেখো, এখানে তোমাকে যেটা বলেছে যে 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত সময়ে বস্তুটার সরণ কত হয়েছে, ডিসপ্লেসমেন্ট কত হয়েছে সেটা বের করতে। তোমরা যারা আগের অঙ্কটা বুঝেছো তারা এই অঙ্কটা নিজে নিজেই করো, আমার সলিউশনটা দেখো না, ভিডিওটা পজ করে নিজে নিজে করো, তারপর আমার সাথে অ্যান্সার মেলাবে, ওকে। ওকে, তাহলে আমি অঙ্কটা শুরু করি। তাহলে আমাকে ডিসপ্লেসমেন্ট বার করতে বলেছে, ডিসপ্লেসমেন্ট বার করতে বলেছে না, আমি সেই প্রত্যেকটা সেগমেন্টে আস্তে আস্তে আমরা মানে প্রত্যেকটা সেগমেন্টের ক্ষেত্রফল বের করব, সেখান থেকে আমরা ডিস্টেন্স পাবো, ডিস্টেন্স থেকে আস্তে আস্তে আমরা এটা বের করবো, মানে ডিসপ্লেসমেন্ট পেয়ে যাবো। তাই প্রথমে দেখো, প্রথমে আমরা এইটাকে S1 বলছি, এইটাকে S2 বলছি, এটাকে S3, এটা S4, এটা S5, এটা S6, ওকে। তাহলে S1টা কত হবে, S1টা হচ্ছে এইটুকুনি, 1/2 ইন্টু 1 - 0 করলে 1 ইন্টু 4 মানে 2 মিটার। আচ্ছা, তার পাশে আমরা এই ছবিটাও আঁকবো, এইখানটা করে আঁকি। আচ্ছা, S1 S2গুলো একবারে বেরিয়ে যাবে, এখানটা করে মোটামুটি আঁকছি। এতটার মতো মোটামুটি জায়গা পাবো। আচ্ছা, তাহলে প্রথমে ও এই পয়েন্টটা থেকে যাত্রা শুরু করেছে, এই পয়েন্টটা হচ্ছে t = 0, v = 0, এই পয়েন্টটা হচ্ছে সেটা, এই পয়েন্টটা থেকেও যাত্রা শুরু করেছে, 2 মিটার পর্যন্ত গেছে, 2 মিটার গেছে, গিয়ে এরকম একটা জায়গায় এসেছে, এই ডিস্টেন্সটা এই পয়েন্টটা কত বলো তো, এই পয়েন্টটা হচ্ছে এইটা, মানে t = 1 সেকেন্ড, v = 4 মিটার পার সেকেন্ড, ওকে। তারপরে কি হয়েছে, তারপরে এইটুকুনি পোর্শন ও সমবেগে গেছে, মানে 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত সমবেগে গেছে। তাহলে এখানে দূরত্বটা কত না, এটা তো একটা আয়তক্ষেত্র, তাহলে 3 - 1 করলে 2 ইন্টু
এইটুকু এটা পেয়ে গেলাম, আর এইটা কত 4, তাহলে 8 মিটার। তারপরে ও এইরকম একটা ডিস্টেন্স গেছে, এইটা হচ্ছে t = 3 সেকেন্ড, v = 4 আছে, এটা হচ্ছে 8 মিটার। তারপরে কি করেছে, মন্দন নিয়ে গেছে। তো মন্দন নিয়ে গেছে, যাই করুক, আমরা তো শুধু ক্ষেত্রফল বের করে ডিস্টেন্স পাবো। তো এটা কত, 1/2 × 4 - 3 1 ইন্টু এখান থেকে এতটা মানে 4, তার মানে 2 মিটার। তার মানে ও কি করলো, ও আবার এরকম একটা জায়গায় গেছে, এটা 2 মিটার। আচ্ছা, এটা আমার হাতে গ্যাপগুলো সমান হচ্ছে না, ওগুলো নিয়ে কিছু মাইন্ড করো না, হাতে আঁকছি তো জাস্ট রাফলি তোমার বোঝার জন্য, আর কিছু না। t = 4 সেকেন্ড, v = 0, এই যে দেখো এখানে ভিটা 0 হয়ে গেছে, তাহলে t = 0 থেকে 1 সেকেন্ডে s1 মানে 2 মিটার গেছিলো, এই যে t = 0 থেকে t = 1 সেকেন্ডে 2 মিটার গেছে। এখানে ভেলোসিটি 0 ছিল, এখানে ভেলোসিটি হয়েছে এতটা, মানে 4 মিটার/সেকেন্ড, এই যে 4 হয়েছে। তারপরে t = 1 সেকেন্ডে t = 3 সেকেন্ডে সমবেগে গেছে, তাই t = 1 সেকেন্ড থেকে t = 3 সেকেন্ড পর্যন্ত কতটা দূরত্ব গেছে, s2 মানে 8 মিটার, এই যে 8 মিটার দূরত্ব গেছে। v = 4 আছে, কারণ সমবেগে গেছে। তারপর t = 3 থেকে t = 4 সেকেন্ড, এই সময়ে মন্দন নিয়ে গেছে এবং বেগ কমে 0 হয়ে গেছে, তাই t = 4 সেকেন্ডে বেগ কমে 0 হয়ে গেছে, কতটা দূরত্ব গেছে, s3 2 মিটার। এবারে কি হয়েছে দেখো, এবারে বস্তুটার আবার এদিকে মানে কি বললাম একটু আগে, যে উল্টো দিকে মুভ করছে, অর্থাৎ এই হচ্ছে সেই পয়েন্টটা, মানে এই পয়েন্টে সে দাঁড়িয়ে আছে। আমি এখান থেকে যেহেতু আঁকতে পারবো না, সেই জন্য আমি নিচের লাইনে আঁকছি। তাহলে কি করব না, 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত সে কী করেছে, ত্বরণ নিয়ে গিয়ে বেগ বাড়িয়েছে। তাহলে যেহেতু উল্টো দিকে, সেই জন্য এটা মনে হচ্ছে যেন মন্দন নিয়ে গেছে, কিন্তু না, এটা এখানে দেখো 0 ছিল, এখানে -2, মানে আলটিমেটলি কি বেগটা কমেছে, বেগটা বেড়েছে 2 মিটার/সেকেন্ড, কিন্তু উল্টো দিকে, সেই জন্য -2 দিয়ে লেখা হচ্ছে। তাহলে করো, তাহলে আমরা s4টা কত, s4 হচ্ছে 1/2 ইন্টু 5 - 4 করলে 1 ইন্টু এই উচ্চতা কত 2, তাহলে এটা 1 মিটার। তার মানে ও মোটামুটি এইরকম একটা জায়গায় এসেছে। এটা হচ্ছে t = 5 সেকেন্ড, আর v = কত, এখানে v 2 বা -2ও বলতে পারো, যা খুশি। তাহলে এটা কতটা হয়েছে না, এটা হচ্ছে 1 মিটার। তারপরে কি করেছে দেখো, এইটুকুনি পোর্শন সমবেগে চলেছে, তাহলে s5 কত, s5 হচ্ছে আমার এইটুকুনি আয়তক্ষেত্র, অর্থাৎ 7 - 5 করলে 2 ইন্টু 2 মানে 4 মিটার। তার মানে ও t = 5 সেকেন্ড থেকে t = 7 সেকেন্ড পর্যন্ত কতটা দূরত্ব গেছে, 4 মিটার। তাহলে এটা হচ্ছে তোমার সেই 4 মিটার ডিস্টেন্সটা। সাপোজ এরকম একটা জায়গা, এটা হচ্ছে t = 7 সেকেন্ড, v = কত 2 মিটার/সেকেন্ড করে, -2 মিটার/সেকেন্ডই আছে। আচ্ছা, তারপরে কি করেছে, এটা কি হবে, এখানে দেখো 2 মিটার/সেকেন্ড বেগ ছিল, বেগটা 0 হয়ে গেছে, তার মানে কি মন্দন নিয়ে চলেছে। তাহলে s6টা আমি আগে বের করে নিই, s6টা হচ্ছে, তাহলে মন্দন নিয়ে চলেছে, কিন্তু এটা কিন্তু ত্বরণ না, এটা মন্দন নিয়ে চলে বেগ কমে 0 করে দিয়েছে, এবং সেটা কোন দিকে, -2, একই দিকে, কারণ আমি এর উপরে যদি যেত তখন সেটা আবার ডান দিকে ব্যাক করতো, কিন্তু এর উপরে যায়নি, সেটা ডান দিকে ব্যাক এখন করবে না। তাহলে এইটুকুনি পোর্শনের ক্ষেত্রফল কত হবে না, 1/2 ইন্টু 8 - 7 করলে 1 ইন্টু 2 মানে 1 মিটার। মানে ও আরও এই দিকে এরকম 1 মিটার এসেছে। এইটা হচ্ছে তোমার t = 8 সেকেন্ড, এটা হচ্ছে 1 মিটার দূরত্ব, আর v = 0। ঠিক আছে, তাহলে ভালো করে বোঝো, আবার একবার বলছি, 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত ত্বরণ নিয়ে গেছিলো, 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত ত্বরণ নিয়ে গিয়ে 2 মিটার পর্যন্ত চলেছে, যে s1টা 2 মিটার পর্যন্ত চলেছে। তারপরে t = 1 সেকেন্ড, এই যে t = 1 সেকেন্ড, বেগ কত 4, v = 4। তারপরে কি করেছে, সমবেগে চলেছে 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত, 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত সমবেগে চলেছে, v = 4, কতটা দূরত্ব গেছে 8 মিটার। তারপরে 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত, 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত মন্দন নিয়ে চলেছে, s3 কত বেরিয়েছে 2 মিটার। তাহলে 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত 2 মিটার ডিস্টেন্স গেছে, ভেলোসিটি 0 হয়ে গেছে, এই যে মন্দন নিয়ে চলেছে।
তারপরে কি করেছে, তারপরে এইখান থেকেই এই বরাবর ব্যাক করেছে, কিন্তু আমি যেহেতু আঁকতে পারবো না সেই জন্য আমি নিচের লাইনে এঁকেছি। তাহলে 4 সেকেন্ডে কী করেছে, 4 সেকেন্ডের পর থেকে 5 সেকেন্ড পর্যন্ত ও আবার ত্বরণ নিয়ে চলে বেগ বাড়িয়েছে 2, যেহেতু উল্টো দিকে সেই জন্য এখানে মাইনাস আছে। তাহলে আর এটা যদি এই দিকে হতো, আচ্ছা একটা জিনিস ভেবে দেখো, এটা যদি ডান দিকে হতো তাহলে এটা কিন্তু এই রকমভাবে উঠতো, এই রকম উঠে আবার এরকম আসতো। ঠিক আছে, এই হচ্ছে গল্পটা। তাহলে কি করলো না, 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত সময় S4 কত 1 মিটার, এই যে 1 মিটার দূরত্ব চলে 2 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করেছে, t=5 সেকেন্ডে। তারপরে 5 সেকেন্ড থেকে 7 সেকেন্ড পর্যন্ত S5 দূরত্ব, 5 সেকেন্ড থেকে 7 সেকেন্ড পর্যন্ত S5 দূরত্ব কত বেড়েছে, 4 মিটার, এই যে 4 মিটার গেছে, কত বেগ করেছে, সমবেগে গেছে, কারণ এখানেও -2 হলে এখানেও -2 মিটার পার সেকেন্ডই হবে। তারপরে কি করেছে, ও আবার মন্দন নিয়ে চলে বেগ 0 করে ফেলেছে, t=8 সেকেন্ডে, এই যে t=8 সেকেন্ডে কতক্ষণ চলেছে, S6 1 মিটার। এবার তাহলে আমাদের ডিসপ্লেসমেন্ট বার করতে হবে। ডিসপ্লেসমেন্ট কী করে বের করবো না, ডান দিকেরগুলোকে পজিটিভ নেবো, বাঁ দিকেরগুলোকে নেগেটিভ নেবো। তাহলে ডান দিকে দেখো প্রথমে গেছে প্লাস, আচ্ছা ডিসপ্লেসমেন্ট কত না, ডান দিকে গেছে দেখো প্রথমে +2 মিটার, তারপরে গেছে +8 মিটার, তারপরে গেছে আবার +2 মিটার। এবার নিচে এসেছে -1, আচ্ছা মাইনাসগুলো 100, আচ্ছা বাঁ দিকে কত এসছে 1 মিটার, তারপরে এসছে 4 মিটার, তারপরে এসছে আরও 1 মিটার। তাহলে এটা কত হচ্ছে, 2 8 10, 10 আর 2 12, মাইনাস 1 4 5 1 6 = 6 মিটার। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা ডিসপ্লেসমেন্টগুলো বের করতে পারবে বা ডিসপ্লেসমেন্টের অঙ্কগুলো করতে পারবে। ওকে, তাহলে যে হোমওয়ার্কগুলো দিলাম সেই হোমওয়ার্কগুলো তোমরা অবশ্যই করে করো এবং অ্যান্সার মেলে কিনা দেখো। যদি না মেলে তাহলে অবশ্যই করে কমেন্টে তোমরা জানিও। আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে গিয়ে টেলিগ্রাম গ্রুপে তোমরা তোমাদের সমস্যার কথা জানাতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। এই সমস্ত অঙ্কগুলো অর্থাৎ এই যে ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, টাইম, এই কোশ্চেনগুলো বা এই ধরনের নিউমেরিক্যাল প্রবলেম, এই ধরনের যে গ্রাফিক্যাল প্রবলেম আছে সেই গ্রাফিক্যাল প্রবলেমগুলো তোমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে ফর্মুলা ইউজ না করে কতটা সোজাভাবে করা যায় সেটা এই ভিডিওর মাধ্যমে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং সেটাই তোমরা বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দাও। কারণ এইগুলো না বুঝলে না ফিজিক্সটা কঠিন হয়ে যায়। আমি চাই না কখনোই যে তোমাদের ফিজিক্সটা খুব কঠিন সাবজেক্ট হয়ে যাক। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাদেরকেও জানার সুযোগ করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, এবং এরপর তোমরা আর কিসের ওপর ভিডিও চাও সেটা অবশ্যই করে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব তোমাদের সেই যে টপিকগুলো তোমরা সাজেস্ট করবে সেই টপিকের ওপর ভিডিও আনতে। তো এরপরে আমরা শুরু করব ভেক্টর চ্যাপ্টারটা। ভেক্টর চ্যাপ্টারের ওপরে যে সমস্ত প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলোর ওপরে আমরা ভিডিও আনবো, নিউমেরিক্যাল প্রবলেম এবং বিভিন্ন ধরনের যা প্রবলেম আছে সব প্রবলেমের ওপর ভিডিও ভেক্টর চ্যাপ্টারের ওপরে আসবে। তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ টু অল।